হচ্ছে, হয়তো এখনো দেখার মতো কোনো কাজ হচ্ছে না, বিশেষত নিয়োগের ক্ষেত্রে। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে নিয়োগ প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হয়তো জয়েনিং হয়নি, তার জন্যই এরকম একটা আতঙ্কের পরিবেশ রয়ে গেছে। কিন্তু 31শে আগস্ট যে ডেডলাইন দেওয়া হয়েছে সে ব্যাপারে সরকার সম্পূর্ণ অবগত, এবং সেই সময়কে মনে রেখেই আমরা কাজ করে চলেছি, এবং সঠিকভাবে যাতে নিয়োগ সম্পূর্ণ হয় সেই ব্যাপারে আমার দপ্তর এবং একই সঙ্গে আমাদের সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছেন। আজকের এই গুরু পূর্ণিমার দিনে সকল গুরুদেবদের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। ধন্যবাদ। প্রথমেই আজ গুরু পূর্ণিমার দিনে সকল গুরুদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাবো। এবারে পুনর্নির্বাচিত হয়ে তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের। আমাদের দীপক বর্মন মহোদয়, তাকে যথাযথ সম্মান নিবেদন করি। আমাদের রায়গঞ্জ থেকে নির্বাচিত শিক্ষাবিদ আমাদের রাজ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী মহোদয়, তাকেও সম্মান জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের মুখ্য সচিব, যিনি একটু আগেই আজকের এই কর্মসূচির উদ্দেশ্য এবং কেন বিগত 3 বছর আপনারা বঞ্চিত হয়েছেন সেটা উল্লেখ করেছেন। মাননীয় মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত আইএস এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের প্রধান সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার আধিকারিক বিনোদ কুমারজি মহোদয়, এর বাইরেও আধিকারিকরা রয়েছেন, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন, এবং শুধু শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা নন, বিদ্যানুরাগী এবং কোথাও কোথাও ছাত্রছাত্রীদেরও আমি দেখতে পাচ্ছি। সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, এই কর্মসূচির আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে 3 বছর ধরে বিগত সরকারের ভুল নীতি, অহংকার, দাম্ভিকতা এবং শিক্ষা ব্যবস্থা তথা